ভাবুন তো, আপনি একা ঘরে আছেন, দরজা বন্ধ, কেউ আপনাকে দেখছে না। আপনি মনে ভাবছেন, এখন কেউ জানবে না আমি কি করছি। কিন্তু ইসলাম বলে, আপনি কখনোই একা নন। আপনার প্রতিটি কথার পাশে থাকে দুজন ফেরেশতা। আপনি ভালো করলে তারা খুশি হয়, আপনি গুনাহ করলে তাদের মুখ অন্ধকার হয়ে যায়। কিন্তু প্রশ্ন হলো, মানুষ গুনাহ করলে ফেরেশতারা কি তখনও পাশে থাকে, নাকি তারা দূরে সরে যায়? তারা কি সেই গুনাহ লিখে রাখে, নাকি অপেক্ষা করে? আজকের ভিডিওতে আমরা এই গভীর সত্যটি জানব, হাদিস, কুরআন এবং ইসলামিক ব্যাখ্যা দিয়ে। ইসলাম একটি অদ্ভুত সুন্দর সত্য আমাদের জানায়, মানুষকে আল্লাহ একা সৃষ্টি করেননি। মানুষকে তিনি সাহায্য করার জন্য, তার আমল লিপিবদ্ধ করার জন্য, তার নিরাপত্তার জন্য নানা কাজে নিয়োজিত ফেরেশতা দিয়েছেন। প্রতিটি মানুষের ডান পাশে থাকে আমল নামা লেখার ফেরেশতা, যে ন্যাক কাজ লেখে। বাম পাশে থাকে ফেরেশতা, যে গুনাহ লেখে। এছাড়া আছে হাফাজা ফেরেশতা, যারা আমাদের রক্ষা করেন। আজকের ভিডিও গুরুত্বপূর্ণ কারণ অনেক মুসলিমই জানে না গুনাহ করলে ফেরেশতারা ঠিক কি করেন, তাদের কি কষ্ট হয়, তাদের আচরণ কি বদলে যায়, তারা আমাদের ছেড়ে দেয় নাকি সাথে থাকে। হাদিসে কি বলা হয়েছে? এই ভিডিওর মাধ্যমে আপনি জানবেন ফেরেশতাদের দায়িত্ব, গুনাহ দেখলে তাদের প্রতিক্রিয়া, তারা কি সাথে থাকে নাকি চলে যান, গুনাহের লেখা কখন হয়, তওবা করলে ফেরেশতারা কি করেন, বাস্তব উদাহরণ প্লাস হৃদয় ছোঁয়া গল্প। এটি শুধুই একটি ইসলামিক ভিডিও নয়, এটি এমন একটি রিমাইন্ডার যা মানুষের হৃদয় নরম করে দেবে। প্রিয় ভাই ও বোনেরা, যদি এই ভিডিওটি আপনাকে একটু হলেও হেদায়েতের পথে টেনে আনে, তাহলে হেদায়েতের দুয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনার সেই একটি ছোট্ট সাবস্ক্রাইব আমাদের জন্য দোয়ার মতো। আল্লাহ চাইলে সামনে আরও সুন্দর উপকারী রিমাইন্ডার পাবেন। আল্লাহ আপনাকে হেদায়েতের আলোয় রাখুন। পয়েন্ট 1, ফেরেশতারা সবসময় মানুষের সাথে থাকে, গুনাহ হোক বা নেক কাজ। অনেকেই ভাবে মানুষ গুনাহ করলে ফেরেশতা সেই স্থান ছেড়ে চলে যায়, কিন্তু সত্য হল ফেরেশতারা মানুষকে কখনো ছেড়ে যান না। কোরআনে আল্লাহ বলেন, তোমাদের ওপর রয়েছে পর্যবেক্ষক ফেরেশতা, সম্মানিত লিপিবদ্ধকারী। সূরা ইনফিতার 10-11। এখানে লিপিবদ্ধকারী শব্দটি প্রমাণ করে তারা সব সময় সাথেই থাকে, কারণ তাদের দায়িত্ব মানুষের প্রতিটি কাজ লিখে রাখা। তারা কি গুনাহ লেখে? হ্যাঁ, কিন্তু একটি হাদিস বলে ফেরেশতা গুনাহ লিখতে তাড়াহুড়া করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বান্দা গুনাহ করতে যায়, বাম পাশের ফেরেশতা 6 ঘন্টা অপেক্ষা করে। যদি বান্দা তওবা করে, গুনাহ লেখা হয় না, আর যদি তওবা না করে, তখন তা লেখা হয়। এটা কি বুঝায়? ফেরেশতারা মানুষের পাশে থাকে, কিন্তু গুনাহ দেখলে তাদের মন খারাপ হয়, মানুষকে সময় দেয়, আশা করে সে যেন ফিরে আসে। কেন ফেরেশতারা সাথেই থাকে? তারা দায়িত্বপ্রাপ্ত, তারা আদেশ অমান্য করেন না। আল্লাহর নির্দেশ ছাড়া তারা সরে যাওয়ার অধিকার রাখে না। তারা শুধু কাজ লেখে না, বরং রক্ষা করে, নজর রাখে, সতর্ক থাকে। মানুষের গুনাহের কারণে ফেরেশতারা দূরে চলে যান এমন কথা সহিহ সূত্রে নেই। তারা পাশে থাকে, সাক্ষী থাকে, আর মানুষের অপেক্ষা করে সে যেন ফিরে আসে আল্লাহর দিকে। পয়েন্ট 2, মানুষ গুনাহ করলে ফেরেশতারা দুঃখ পান, কিন্তু দায়িত্ব থেকে সরে যান না। ফেরেশতারা আল্লাহর সৃষ্টি, তাদের হৃদয় পবিত্র, তারা গুনাহ করতে পারে না, গুনাহকে ভালোবাসে না, কিন্তু মানুষের সঙ্গে তারা সব সময় থাকে। তাহলে যখন মানুষ গুনাহ করে, ফেরেশতারা কি করেন? সহিহ বর্ণনায় আছে, ফেরেশতারা গুনাহ দেখে অসন্তুষ্ট হন, কিন্তু আল্লাহর আদেশের কারণে দায়িত্ব ছেড়ে যান না। তারা নিজেদের পক্ষ থেকে কোনো বদনিয়ম করে না, কারণ তারা আল্লাহর ইবাদতকারী। ইমাম হাসান আল বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, ফেরেশতারা যখন বান্দার গুনাহ দেখেন, তাদের মুখে কষ্টের ছাপ পড়ে। তারা আশা করেন বান্দা যেন তওবা করে। হ্যাঁ, ফেরেশতারা দুঃখ পান, তারা গুনাহ পছন্দ করেন না। তারা চায় মানুষ ফিরে আসুক, কিন্তু তারা মানুষকে ছেড়ে যায় না। তারা মানুষকে দেখছে, লিখছে, অপেক্ষা করছে। এটাই তাদের আনুগত্য। পয়েন্ট 3, গুনাহ লিখতে ফেরেশতা দেরি করেন, কারণ তারা মানুষের জন্য আশা রাখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মর্মস্পর্শী হাদিস আছে। এটি ফেরেশতাদের দয়া দেখায়। যখন বান্দা গুনাহ করতে চায়, বাম পাশের ফেরেশতা 6 ঘন্টা অপেক্ষা করে। যদি বান্দা তওবা করে, তা লেখা হয় না, আর না করলে তখন তা গুনাহ হিসেবে লেখা হয়।
এই হাদিসে 3টি মহাসত্য রয়েছে। 1, ফেরেশতারা গুনাহ লিখতে আগ্রহী নন, তারা মানুষের মঙ্গলে আগ্রহী, তারা চায় বান্দা ফিরে আসুক। 2, আল্লাহ বান্দাকে সময় দেন, গুনাহের সময় 6 ঘন্টা। এটি এমন একটি রহমত যা আমরা কখনোই বোঝার চেষ্টা করি না। মানুষ ভাবে যে আমি পাপ করলাম, আল্লাহ আমাকে দেখলেন। হ্যাঁ, আল্লাহ দেখেন, কিন্তু তার রহমত কাজ করছে ঠিক সেই মুহূর্তে। 3, তওবা করলে গুনাহ মুছে যায়, ফেরেশতারা খুশি হন। যখন বান্দা কাঁদে, লজ্জিত হয়, তওবা করে, ফেরেশতারা আনন্দিত হন, কারণ তারা মানুষের জন্যই প্রেরিত। মানুষ গুনাহ করলে ফেরেশতাদের কি কষ্ট হয়? ইসলামিক ব্যাখ্যা। ইমাম মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি বলেন, ফেরেশতারা আল্লাহর নূর থেকে সৃষ্ট, তাদের কাছে গুনাহ হলো অন্ধকার। যখন মানুষ গুনাহ করে, তারা সেই অন্ধকার দেখে দুঃখ পান। তারা ঘৃণা করেন না, তারা ব্যথা পান। তারা আশা করেন যেন বান্দা ফিরে আসুক আল্লাহর দিকে। গভীর হৃদয় ছোঁয়া বাস্তব উদাহরণ। এক যুবক ছিলেন, তিনি একাকী অবস্থায় কিছু গুনাহে পড়তেন। তিনি ভাবতেন, আমি একা, কেউ দেখছে না। একদিন একজন আলেমের কথা শুনলেন, যখন তুমি একা গুনাহ করো, তোমার সাথে তখনও 2 জন ফেরেশতা থাকে। তারা তাকিয়ে থাকে, তারা তোমার অপেক্ষায় থাকে যেন তুমি তওবা করো। এই কথা শোনার পর তার হৃদয় কেঁপে উঠল। সে বলল, আমি তো ভাবতাম অন্ধকারে আমি একা, আসলে আমার আমলনামা লেখা হচ্ছিল। সেদিন থেকে সে গুনাহ কমাতে শুরু করল, কারণ সে বুঝল একাকী হওয়া মানে একা হওয়া নয়। পয়েন্ট 4, কিছু নির্দিষ্ট গুনাহে ফেরেশতারা দূরে থাকেন, কিন্তু আমল নামা লেখার ফেরেশতারা নয়। এখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফেরেশতারা কি কখনো দূরে সরে যান? উত্তর হলো হ্যাঁ, কিছু ফেরেশতারা দূরে থাকেন, কিন্তু আমল নামা লেখার ফেরেশতারা কখনো সরেন না। ইসলামে বর্ণিত রাহমতের ফেরেশতারা সেই ঘরে প্রবেশ করেন না যেখানে 1, কুকুর থাকে, 2, জীবন্ত প্রাণীর ছবি ঝোলানো থাকে, 3, অপবিত্রতা থাকে, 4, হারাম কাজ চলতে থাকে। এটি সহিহ হাদিসে এসেছে যে রহমতের ফেরেশতারা সেই ঘরে প্রবেশ করেন না যেখানে ছবি বা কুকুর থাকে। বুখারী, মুসলিম। এখন প্রশ্ন, মানুষ যখন মেজর গুনাহ করে তখন কি ফেরেশতারা দূরে যান? উত্তর, রহমতের ফেরেশতারা দূরে থাকতে পারেন, কিন্তু লেখক ফেরেশতারা কখনো সরেন না, কারণ তাদের দায়িত্ব অটল। তারা সাক্ষী, তারা লেখক, তারা পর্যবেক্ষক। পয়েন্ট 5, গুনাহের সময় রহমতের ফেরেশতারা কষ্ট পান, কিন্তু আল্লাহর ইচ্ছা থাকলে তারা ফিরে আসেন। হাদিসে বর্ণিত, ফেরেশতারা বান্দার নেক কাজ দেখে দোয়া করেন। গুনাহ দেখলে তাদের মন ব্যথিত হয়, তারা দূরে থাকতে চান, কিন্তু আল্লাহর আদেশ ছাড়া যান না। এটা হলো ফেরেশতাদের পবিত্র প্রকৃতি। তারা দুঃখ পান, কারণ গুনাহ অন্ধকার, আর তারা সৃষ্টি আল্লাহর নূর থেকে। তারা ঘৃণা করেন না, কারণ তারা বান্দার কল্যাণই চান। তারা আশা করেন যেন বান্দা দ্রুত তাওবা করে। বান্দা তাওবা করলে তারা আবার কাছে আসে, আনন্দিত হয়, দোয়া করে। হাদিসে এসেছে, যখন বান্দা আল্লাহর দিকে ফিরে আসে, ফেরেশতারা আনন্দে উল্লাস করে। সহিহ মুসলিম। এমনকি তারা বলেন, হে আল্লাহ, তাকে ক্ষমা করুন, সে ফিরে এসেছে। এটা কি অবিশ্বাস্য নয়? আমরা ভুল করি, আর ফেরেশতারা আমাদের জন্য দোয়া করেন আমরা যেন তাওবা করি। এক যুবক ছিল, সে গোপনে এমন কিছু গুনাহ করত যা কেউ জানত না। একদিন তার মা গভীর রাতে দরজা খুলে দেখলেন ছেলেটা কাঁদছে। মা বললেন, কি হয়েছে? ছেলেটা কাঁদতে কাঁদতে বলল, মা, তুমি তো থাকতে না, কেউ ছিল না, কিন্তু আমি হঠাৎ মনে করলাম আমার ডান বাম পাশে 2 জন ফেরেশতা আছে, তারা সব দেখছে, তারা অপেক্ষা করছে আমি কখন তাওবা করব। ছেলেটা বলল, আমি লজ্জায় কাঁপতে লাগলাম। আমি ভাবলাম আমি কিভাবে আল্লাহর সৃষ্টি ফেরেশতাদের সামনে এই কাজ করতে পারি। মা তাকে বুকে জড়িয়ে বললেন, বাবা, তুমি আজ বুঝলে তুমি কখনো একা নও, এটাই ঈমান। সেদিন রাতে ছেলেটি সেই গোনা চিরতরে ছেড়ে দেয়, কারণ সে আর অন্ধকার বিশ্বাস করেনি। সে বিশ্বাস করেছে তার পাশে 2 জন আল্লাহর নূরের সৃষ্টি প্রতিদিন তাকে দেখছে, লিখছে, তার জন্য অপেক্ষা করছে। আজ আমরা একটি সত্য শিখলাম, মানুষ একা নয়, কখনো, কোনো মুহূর্তে নয়। তার পাশে সবসময় থাকে 2 জন ফেরেশতা। সে ভালো করলে তারা খুশি হয়, সে গুনাহ করলে তারা ব্যথিত হয়, আর সে তওবা করলে তারা আনন্দে দোয়া করে। আল্লাহ আমাদের জন্য ফেরেশতা দিয়েছেন যেন আমরা ভুলে না যাই আমরা মূল্যবান, আমরা নজরবন্দি, আমাদের প্রতিটি কাজ লেখা হচ্ছে, এবং আমরা যেন আল্লাহর দিকে ফিরে আসি। গুনাহ মানুষকে অন্ধকারে ডুবাবে, কিন্তু ফেরেশতারা আল্লাহর নূর নিয়ে অপেক্ষা করেন যখন তুমি তাওবা করবে। শুধু একটুকু চেষ্টা, একটুকু লজ্জা, একটুকু ফিরে আসা, আল্লাহর রহমত নেমে আসার জন্য এগুলোই যথেষ্ট।
হে আল্লাহ, যে ভাই বা বোন আজ এই কথা শুনল, তার পাশে ফেরেশতাদের রহমত বর্ষিত করো, তার আমলনামায় নেক কাজ বৃদ্ধি করো, তার গুনাহগুলো ক্ষমা করে দাও, আর তাকে এমন হৃদয় দাও যা সব সময় আলো খোঁজে। ভাই বোনেরা, যদি মনে হয় আজকের ভিডিও আপনার হৃদয়ে আলো দিয়েছে, তাহলে সেটি একজনের কাছে পাঠিয়ে দিন, হয়তো তার জীবনও বদলে যাবে। ইসলামিক রিমাইন্ডার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ আপনাদের হিফাজত করুন। আসসালামু আলাইকুম।